আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে সাধারণত হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপ তৈরি করবেন এবং সেই অ্যাপটি আপনি আপনার প্লে স্টোরে আপলোড করবেন এবং সেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। বিশেষ হচ্ছে না, আসলে আমার কথাটা আগে বিশ্বাস হয়নি, বাট যখন আমি অ্যাপগুলো ক্রিয়েট করলাম তখন দেখলাম যে আসলেই প্লে স্টোরে আপলোড করার মতন অ্যাপ মোবাইল দিয়েও বানানো যায়। যদি আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পর যদি সার্চ করি ক্যালকুলেটর লিখে, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন কেমন ধরনের অ্যাপ আসে। তো আমি প্লে স্টোরে চলে আসার পর ক্যালকুলেটর লিখে সার্চ করছি এবং দেখেন একটি ক্যালকুলেটর অ্যাপ কিন্তু চলে আসে। এই অ্যাপের গ্রাফিক্সটা দেখেন, খুবই নরমাল একটা গ্রাফিক্স এবং জাস্ট কয়েকটি পিকচার সে আপলোড করে দিছে এবং এর ডাউনলোড দেখেন 10 মিলিয়ন। তার মানে বুঝতে পারছেন দৈনিক তার কত ডলার আর্নিং হচ্ছে, প্রায় 1000 থেকে 5000 ডলার কিন্তু আর্নিং করতেছে সে। আপনি কিন্তু চাইলে পারবেন। আমি যদি আরও কয়েকটি অ্যাপ এখান থেকে দেখাই, দেখেন অল ইন ওয়ান ক্যালকুলেটর, এইটাও যদি দেখাই, এখানে দেখেন তারা কিন্তু শুধুমাত্র নরমাল কিছু গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু তারা করছে। তো আমি কিন্তু আজকে এই অ্যাপগুলাই কিন্তু বানানো শেখাবো শুধুমাত্র এআই দিয়ে এবং সেগুলোকে কীভাবে আপনি আপলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না। সো এআই দিয়ে অ্যাপ বানানোর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের ক্রোমে, এবং ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ দেবো ChatGPT লিখে, বাট আমার আগে থেকে ChatGPT ওপেন করা আছে। তো ChatGPTতে আসার পর আমরা এখান থেকে আগে থেকে একটি প্রম্পট রেডি করে রাখছি। তো সেই প্রম্পটটি আমরা এখানে মানে মানে করে দেবো। সো এই প্রম্পটটি আমরা কিছুক্ষণ আগে চেক করেছিলাম, হ্যাঁ অনেক ভালো অ্যাপই হয়েছিল। তো এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। এখানে প্রম্পটটি আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি। এইখানে যে শুধু আপনি ক্যালকুলেটর অ্যাপ বানাবেন সেটা না, আপনি চাইলে যে কোনো ধরনের সাধারণ অ্যাপ বানাতে পারেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেখানে আপনি জাস্ট ফিচারটা লিখে দেবেন। আপনি চাইলে আমার এই প্রম্পটটি ইউজ করতে পারেন। এই প্রম্পটটি থাকবে ভিডিও ডেসক্রিপশনে এবং সেখান থেকে কিন্তু আপনি অ্যাপটি কিন্তু প্রম্পটটি পাবেন এবং সেই একটি মাত্র প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনি একটি পুরো ক্যালকুলেটর অ্যাপ বানাতে পারবেন এবং সেটি চাইলে আপনি আপনার প্লে স্টোরে আপলোড করে দিনে 1000 থেকে 2000 ডলার কিন্তু আর্নিং করতে পারবেন। সো আপনি চাইলে এখানে যে প্লে স্টোরে যে এই ক্যালকুলেটর অ্যাপ আপলোড করবেন সেটা না, আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ বানাতে পারেন, যেমন সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে বিভিন্ন ধরনের ছোটোখাটো গেম যেগুলো রয়েছে খুব সাধারণ গ্রাফিক্সে। সো আমি এখানে পেস্ট করে দিতেছি, আপনার বেশি কথা বলবো না। সো এখানে পেস্ট করে দেওয়ার পর ChatGPT কিন্তু আমাদেরকে কিছুক্ষণের ভিতরে কিন্তু একটি অ্যাপ করে দেবে। আচ্ছা, নতুন করে আমাদের একটু করতে হবে, একটু ভুল হয়েছে। ওকে, নতুন করে আমরা যখন অ্যাপটি বানাবো তার জন্য নতুন করে আমরা আবার ChatGPT চলে আসলাম, এখান থেকে আপলোড করে দেবো। সো আপলোড করা হয়ে গেলে কিন্তু ChatGPT কিন্তু আমাদের কিন্তু একটি অ্যাপ করে দেবে এবং সেখানে কিন্তু HTML এর ভিতরে সবকিছু কিন্তু করে দেবে। সো দেখতে পাচ্ছেন ChatGPT কিন্তু আমাদের HTML এর ভিতরে কিন্তু সবকিছু করে দিচ্ছে। যখন সবকিছু করা শেষ হয়ে যাবে ঠিক তখন আপনি এখান থেকে কপি কোডে ক্লিক করে কপি করে নেবেন। এর পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে সম্পূর্ণ কোডটি শেষ হওয়া পর্যন্ত। সো সম্পূর্ণ কোডটি শেষ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কপি কোডে ক্লিক করব এবং কপি কোডে ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে এখানে। আপনি চাইলে এই অ্যাপটি ইউজ করতে পারেন, হুপ ওয়েব, এবং আপনি চাইলে যে কোনো অ্যাপ দিয়ে কিন্তু এটা কিন্তু চেক দিতে পারেন বা অ্যাপে পাবলিশ করতে পারেন। তো আমার ক্ষেত্রে সবথেকে সহজ হয় হুপ ওয়েব। এখানে কোনো হোস্টিং লাগে না, কোনো লাগে না, সম্পূর্ণ অ্যাপ কিন্তু তৈরি করা যায় এবং সেই অ্যাপ কিন্তু অন্যরাও ব্যবহার করতে পারবে। সো আমি হুপ ওয়েবে চলে আসতেছি এবং হুপ ওয়েবে চলে আসার পর আমাদের এখানে কিন্তু অ্যাপটি চেক দিতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব নতুন করে। তারপর এখান থেকে আপনি ধরেন যে মাই ওয়েবসাইটের জায়গায় যে কোনো একটা নাম দেবেন, এটা ম্যাটার না, এখান থেকে চলে আসবেন। তারপর এই মাই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখান থেকে প্রথমটা আপনি ডিলিট করে দেবেন, এগুলো জাস্ট এমনি। index.html যেটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সম্পূর্ণ কোডটাকে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এভাবে আপনি ধরে, আচ্ছা এখান থেকে আমি আমার কিবোর্ড এটা কাজ করতেছে না, মাউসটা, তো এখান থেকে আমি ধরে সম্পূর্ণ এটাকে আমি রিমুভ করে নিতেছি। ঠিক আপনারা সেমভাবে করতে পারেন। এরপর আমরা আমাদের কোডটি এই জায়গায় পেস্ট করে দেব, এই জায়গায় পেস্ট করে দেব এবং রানিং দিব। দেখব আমাদের অ্যাপটি কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যাপ হয়েছে। এখান থেকে যদি আমি 70+70 দেই, 70+70 দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 140। এভাবে যত কিছু করবেন, আমি যদি দেখেন 10x10 দেই, আচ্ছা এখান থেকে ক্লিয়ার করা যায় 10x10, 10, তাহলে কিন্তু দেখছেন 100। তো সব কিছু কিন্তু মোটামুটি কাজ হয় এবং এই অ্যাপটা কিন্তু আপনি আপলোড করে আপনি কিন্তু প্লে স্টোর থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো এখন এই অ্যাপটাকে আমরা কীভাবে অ্যাপে কনভার্ট করব, এর জন্য আমাদের অ্যাপের আইকন লাগবে। সো অ্যাপের আইকনটা আমরা কোথা থেকে নেব?
আমরা চাইলে ক্রোম থেকে ইউজ নিতে পারি অ্যাপের আইকনটা। এখানে আসার পর যদি আমরা ক্যালকুলেটর লিখে সার্চ করি, ক্যালকুলেটর আইকন, সো ক্যালকুলেটর অ্যাপ আইকন লিখে সার্চ করি, অসংখ্য কিন্তু ক্যালকুলেটর অ্যাপ আইকন পেয়ে যাবেন। বাট আপনারা যদি নিজের বুদ্ধিমত্তা দিয়ে করতে পারেন, এখানে এই ক্যালকুলেটরের ভিতরে যদি 2025 লিখে দিতে পারেন, যেই সালে আপনি আপলোড করবেন সেই সালে যদি আইকন নেমটা লিখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সো আমরা এখান থেকে ইমেজে যাব এবং সুন্দর দেখে একটা ক্যালকুলেটর আইকন নিব। সো এখান থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো এই আইকনটা, আচ্ছা কোথায় গেল, উপরে এই আইকনটা, আমরা এইটাই সিলেক্ট করতেছি। সো এখান থেকে ধরে আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এটি একটি পিএনজি আকারে আছে। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটাকে, ডাউনলোড ইমেজ। আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হুপওয়েবে চলে আসতেছি। হুপওয়েবে চলে আসার পর এখান থেকে ব্যাক দিতে হবে। আর হুপওয়েবের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। শুরুতে আপনি এখান থেকে এই আইকনটা পেয়ে যাবেন। আমি আবার দেখাচ্ছি যে এই আইকনটা এখানে ক্লিক করে দেবেন, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এই ইমেজটাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে হবে শুরুতেই, তা নাহলে কিন্তু আপনি অ্যাপের আইকনটা দিতে পারবেন না। তারপর পাবলিশ টু ওয়েবসাইটে যাবেন, তারপর এখান থেকে কনভার্ট টু অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি অ্যাপের আইকনটা দিয়ে দেবেন, এইখান থেকে যে পিএনজিটা। এরপর আপনি অ্যাপের নাম কি দেবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনি ক্যালকুলেটর লিখে দেবেন, ক্যালকুলেটর। আচ্ছা বানানটা ভুল হলেও কিবোর্ডে ঠিক হবে। আচ্ছা ক্যালকুলেটর, এই জায়গায় মাই কোম্পানির জায়গায় আপনি ক্যালকুলেটরটা সেমটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে আমি কপি করছি আর এইখানে এসে পেস্ট করে দেব। এরপরে সব কিছু ঠিক থাকবে। তারপর এখান থেকে নিচে চলে আসবো আমরা। নিচে চলে আসার পর এখান থেকে ইমেজ অফ স্পেলিং পেজ, মানে স্পেলিং পেজ আপনার কি এই অ্যাকাউন্টটা থাকবে, আমি দিয়ে দিব সেম এস আইকন, কারণ স্পেলিং পেজটা থাকলে ভালো হয়। অ্যালাউ লং প্রেস, না লং প্রেস আমি রাখবো না। সো ইউ লোডিং ওয়াই, হ্যাঁ এটা থাকবে। অ্যালাউ জুম, না জুম হবে না। তারপর এখান থেকে অ্যালাউ সোয়াইপ রিফ্রেশ, সোয়াইপ করলে কি রিফ্রেশ হয়ে যাবে না। তারপর আপনি এখান থেকে অ্যালাউ ক্যামেরা, এসব লাগে না, বাট এখান থেকে রাইটে ক্লিক করে দেবো আমরা। তো রাইটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়ে আসবে। এখন আপনি চাইলে কিন্তু প্যাকেজ ইনস্টলে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করবেন। এরপর মোর ডিটেলসে যাবেন, যাওয়ার পর ইনস্টল উইথ স্ক্যানিং এটাতে যাবেন। তারপর এখান থেকে আপনার লকটা দিয়ে দিবেন। তারপর এটাতে আপনি কিন্তু করে দিতে পারেন। তারপর ডানে ক্লিক করে দেবেন। এরপর আপনি চাইলে আপনার অ্যাপটি কিন্তু ওপেন করতে পারবেন। সো আমি আমার যদি ইয়েতে যাই তাহলে দেখতে পারবেন এই অ্যাপটি কিন্তু চলে আসছে। আচ্ছা চলে আসছে, দেখেন ক্যালকুলেটর। এটা যদি ওপেন করি তাহলে কিন্তু এরকম অপশন চলে আসতেছে, খুব ভালো লাগতেছে এটা দেখে। এরপর আমি যদি 10 তো দিয়ে দেখাইছি, এখন যদি 80+80 দিই, 80+80, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 160 পুরোপুরি কিন্তু কাজ করতেছে। এই অ্যাপটা কিন্তু আপলোডও করা যাবে। সো আপনি কিন্তু এইভাবে আপলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে কীভাবে আপলোড করতে হয়। প্লে স্টোরে আপলোড করতে গেলে আপনাকে প্রথমবার $25 দিয়ে একটি মানে প্যাকেজ নিতে হবে, সেটি কিনে তারপর আপনাকে আপলোড করতে হবে। সো প্লে স্টোরে যাদের খুব টাকা পয়সা সমস্যা চলতেছে, তারা চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপলোড করতে পারেন, যেমন অ্যামাজনের অফিসিয়াল কিন্তু অ্যাপ স্টোর রয়েছে, সেখানে কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং এই জায়গায় কিন্তু আপনি অ্যামাজন থেকে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। এবং আপনি চাইলে এই ক্যালকুলেটর অ্যাপের ভিতরে আপনার অ্যাড্রেসটার লিঙ্কটি অ্যাড করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কোনো লিঙ্কের ভেতরে আপনি অ্যাড দিয়ে মনিটাইজ করতে পারবেন এবং সেই মনিটাইজের টাকাটা খুবই সহজেই তুলতে পারবেন। সো অ্যাড এখানে আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ নিতে পারেন। আর এই অ্যাপগুলো স্যামসাংয়ের অফিসিয়াল যে অ্যাপ স্টোর রয়েছে সেখানেও কিন্তু আপনি আপলোড করতে পারেন। বিভিন্ন ধরনের রয়েছে, যেমন এপিকে, সেখানেও কিন্তু আপনি আপলোড করতে পারেন কোনো প্রকার কোনো টাকা পয়সা বিনিয়োগ ছাড়াই। সো ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দিতে চাপতে ভুলবেন না।